হাসান হাসান, এই চ্যাংরা কোনটি গেল? কামের সময় পাওয়া যায় না, যখনই সময় পায় তখনই কানে মোবাইল ধরে। হাই রে, কথা কর হসে কি? জি স্যার বলেন, ডাকছেন আমাক? এলাকাত কি ঠিকঠাক মতো নজরদারি করতেছে না? আর জুয়া খেলা চলিচ্ছে, আমাকে তো কিছু জানাও নেই। স্যার আমাদের কাছে এই বিষয় নিয়ে তো কোনো ইনফরমেশন আসেনি, আর যদি কোনোভাবে এই বিষয়টা জানতাম তাহলে সাথে সাথেই আমি অ্যাকশন নিতাম। পুলিশের কাছে ইনফরমেশন আলে কি মাঠে নামা লাগবি? তাছাড়া কি আবভাব বোঝা যায় না? নাকি তলে তলে ওদের সাথে মিললে তুমিও ভাগ খাচ্ছ? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কোন স্যার? আমি কে এই কাজ করবো? ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন 2 নাম্বারই টাকা খাইনি। আর আব্বা কইছে বড় হয়ে সৎ পুলিশ অফিসার হব। আব্বা মরে গেছে, কিন্তু তার কথাটা বুকে ধারণ করে চলি। আল্লাহ তুমি আমার বাপক জান্নাত দাও আল্লাহ, চাই যেটি থাকে সেটি জানি ভালো থাকে। তুমি মিয়া বেশি কথা কও, কথার মধ্যে আর এক কথা ঢুকে দেওয়া ওটা তোমার বদ অভ্যাস। এখনই খোঁজ লাগাও এলাকাত, কিন্তু রাত করে জুয়া খেলা হচ্ছে, কোনোভাবেই যেন জুয়া খেলা না হয়। একটা কথা মনে রাখো, এমপি সাহেব খেলে প্রচুর খেপে গেছে এই বিষয় লিয়া। স্যার আমার কাছে অল্প না খবর আছে, শালার বেটা তোতাই এগুলি হ্যান্ডেল করে। তোতার একটা চামচা আছে না ডন, ওই শালা আরো বেশি সুসা, ওই এগুলি ডিল করে। খালি দলের নাম ভেঙে খাচ্ছে, কি রাজনীতি করে তাই জানে। তার মুখে খালি তো তার কমপ্লেন, এই চ্যাংরার যন্ত্রণা একবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। দেখি এই চ্যাংরাকে না ফোন দেওয়া উচিত শিক্ষা দেই, শালার বেটা দেখি কত বড় মাস্তান হয়ে গেছে। আচ্ছা স্যার দেন তাহলে। এই রনি, এসিটা ছাড়ো তো, যে রোদ পড়ছে গরমে তো টেকাই যাচ্ছে না। কি ব্যাপার, থানার থেকে বা ওসি সাহেব ফোন দিছে, ঘটনা কি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তো তুমি, আপনার নামে এত কমপ্লেন কিসেক? রাজনীতি করে নীতি আর আদর্শের লেখ চলবেন, কিন্তু সেই নামে তো ঠনঠনা। আমি একজন নিরীহ সাদাসিধা লোক, ডাল দিয়ে ভাত খাই, সোজা পথে হেঁটে যায়, আমার মধ্যে কোনো ভেজাল নাই। আমাকে এত আদর্শ শিখান লাগবে না, কি হচ্ছে সেই কথা কন। পুলিশের সাথে আয়নাবাজি, এর ফল কিন্তু ভালো হবে না। পুলিশ চাইলে ভালো করতে পারে, খারাপও করতে পারে। এ শুনেন, এত ভূমিকা না করে আসল কথায় আসে। এলাকাত বলে আপনি জুয়া চালাচ্ছেন, তাই সতর্ক করে দিচ্ছি, এরপর থেকে আর জুয়া চালাবেন না, এলাকার যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে দেবে। না স্যার, আমি কে জুয়া ডুয়া পারবো? এলে যে কেটে ভুয়া নিউজ দেয় সেটাই তো জানি না। আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমি 2 নাম্বার কাজ করিও না, 2 নাম্বার কাজের সাথে আপোষও নাই। আর যদি ওইরকম কিছু করতাম তাহলে নিজে থেকে আপনাকে জানাতাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যদি প্রমাণ পায় তাহলে কি হবে সেটা কিন্তু ভালো করে জানিচ্ছেন। কারো কিন্তু হাড্ডি গুড্ডি রাখবো না, মারে একবারে ফ্ল্যাট করে দেবো। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে নি, রাখলাম তাহলে। শালার মাথায় তো কিছু ঢুকেছে না স্যার, এদিক থেকে বিপদ চাপ দিচ্ছে কে? এদিকে জুয়া পারলাম, সেটা আবার ওসি জানলো কে করে? এসআই কালাম করলো পারেন, কোনো সমস্যা নাই, শালা পুলিশকে বিশ্বাস করাই ঠিক না। এরা হচ্ছে 2 মুখা সাপ, পরিস্থিতি বুঝে পাল্টি খায়। বহু টাকা ইনভেস্ট করলাম, এই সময় যদি জুয়া বন্ধ হয়ে যায় তাহলে তো বহুত বড় ধরা খামো। দেখা যাক কি হয়, পরিস্থিতি অনুকূলের বাইরে গেলে ওসির সাথে সরাসরি বৈঠক দেওয়া লাগবে। আমরা হলাম পাওয়ার পার্টির লোক, এই সময় যদি 2-4টা অন্যায় না করি কতদিন করবো? ভাই বাচ্চুক তো ট্রেনের সব বগিতে খুঁজলাম, তক তো খুঁজে পেলাম না। শালা মনে হয় এই ট্রেনে আসেনি, যদি এলোনি তাহলে ওই এই বিচ্ছু ছেলে মেয়ে তোকে ফাঁকি দিয়ে পেলনি না। আমার তো মনে হচ্ছে নিশ্চিত কোনো জায়গায় ঘাটতি মেরে বসে আছে। বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, সব জায়গায় আজকে তন্ন তন্ন করে খুঁজবো, ওর কাছে খুঁজে বার করে লাগবে। সামনে ঈদ, ওই যেটি বলে থাকুক ভাই তোর আশাই লাগবে। আর পরে আরেকটা ট্রেন আসবি, ওটা ভালো করে খুঁজিস, ওটা থাকে পারে গলে। হ ভাই, আমি সবসময় অ্যালার্ট আছি। কি ব্যাপার ভাই, কেটা ফোন দিছে? শেরপুর টার্মিনাল থেকে মিঠু ফোন দিছে। দেখি ধরি তো, নিশ্চয় মনে আপডেট খবর আছে। ধরেন ধরেন, তাড়াতাড়ি ধরেন, বাচ্চুর মনে হয় কোনো খবর টবর দিতে পারে। ভাই এইমাত্র বাচ্চুক দেখলাম মাইক হচ্ছে নামতে। তুই এক চোখে চোখে রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসিচ্ছি। কোনোভাবেই যেন ওই চোখের অগোচর না হয়। আচ্ছা ভাই। তে মিটু কি করলো? বাচ্চু বল শেরপুর বাস স্ট্যান্ড নামছে, এখনই যাওয়া লাগবে, তাড়াতাড়ি গাড়ি ঘোরা। আচ্ছা চলেন, আর দেরি করা যাবে না, আজকে ওই শালাক ধর্মই। 1000 টাকা দিলে হবে না, 1500 টাকা দেন। হাই হাই রে, কয় কি 1500 টাকা? ভাড়া না মিটে মাইকে ওটাই ঠিক হয়নি। ফাঁকা গাড়ি বগুড়া বিলে যাচ্ছিল তাই উঠছি, তাছাড়া আমার মতন বাচ্চু মাইকোতে ওঠার লোক। তাছাড়া 400 টাকা দিয়ে টিকিট কাটতাম আর মসুর দিয়ে বগুড়াত পৌঁছাইতাম, এত জোর ঝামেলা হইতো না। সুযোগ পায়া পিছন দিয়ে বাস দিলেন। একটা কথা মনে রাখবেন, এই বাচ্চু টাকার সাথে কোনোদিন আপোষ করে না। এত কথা করবাম না, টাকা দেন তো, অযথা খালি সময় নষ্ট করছে। আপনি হচ্ছে বিটলেস লোক, দাঁড়ান দাঁড়ান দিচ্ছি।
এই বাচ্চুক ধরার জন্য কম লোক সেটিং করি নাই, আজকে তার ফল আছে। এই টেকার জন্য তোতা ভাই আমার কম দিন গাল পারে নাই, কাছে পায়াও তোক ধরে নিয়ে পাই নাই, চট্টুসকে চলে গেছো। আজ খালি তোক পাওয়া মাত্রই তোক বানমো। বাচ্চু তো ভাই সেই বিটলে, সুদেরও মানুষ কি আর ভালো হয়? এলা জোরে চালা, এরম গরু গাড়ির মতো গেলে ওকে ধরে পারমো। আচ্ছা ভাই যাচ্ছি। না শালা অজাতে আমার থেকে টাকা মেরে নিল, দিনকালই ভালো যাচ্ছে না, আমার উপর শনি চলতেছে। আমার একটা টাকা পিঁপড়ে খাবার পায় না, আর কিভাবে 1500 টাকা নিয়ে গেল? হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়েই তো ধরাটা খেয়ে গেলাম, মন মেজাজটাই খারাপ। শালা গোল্লাক বারবার করলাম স্টেশনে যে আগেই দাঁড়া থাকিস, এখন পর্যন্ত কোনো পাত্তা পাইলাম না। এই শালার কথার সাথে তো কোনো কাজের মিল পাচ্ছি না, কোনো ঝামেলাই পাকায় নাকি? নিজের এলাকায় ঢুকতেও ভয় হচ্ছে, কখন যে কি হয়। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোর জম সামনে মুড়া চলে যাচ্ছে। বারে বারে ঘুঘু খায়া যাও ধান, এবার তোমাকে ধরছি। কাম সারছে রে, ডন আমাকে ধরে ফেলে দিছে। শালা গোল্লা কুটি, তুই আজকে তো আমার 12টা বাজে যাবি। এ শালা এর থেকে ওঠ, না হলে কিন্তু খারার মতো পুঁতে ফেল দেবো। কম জলাস নেই, বহুত রাগ কিন্তু তোর উপর জমে আছে। কথা না শুনলেই কিন্তু পেটাপেট শুরু হয়ে যাবে। 10টা দিন হলে সকাল সন্ধ্যা তোকে খুঁজিচ্ছি, আজকে তোকে পায়ে গেছে। এ মাদারি ওঠ থেকে, না হলে কিন্তু গুলি করে কপাল ফুটা করে দেবো। আচ্ছা ভাই উঠিচ্ছি, তাও গুলি টুলি করিস না। এ হারাম দাদা, তুই হামাকে টেকা মেরে খাবো? তোর এত বড় সাহস! কলিজা কিডনি চোখ যা আছে সব বেঁচে আজকে টেকা নেবো। এ ডন, তুই কিন্তু আমাকে অন্যায়ভাবে মারিচ্ছিস, এর ফল কিন্তু ভালো হবে না। দুঃসময়ের পরেই কিন্তু সুসময় আসে, আমারও কিন্তু একদিন সুসময় আসবে। তাই বলতেছি ভালোই আমাকে ছেড়ে দে, অযথায় আমার সাথে অন্যায় করিস না। শালা সুদখোর, তুই অন্যায়ের কি দেখছো? তোকে এখনই বান্ধা তোর দাফার কাছে নিয়ে যাবো। আজ যদি তোর চামড়া ছিলে লবণ লেগে না দে, আমার নাম ডন না। আপনি খালি আমাকে হুকুম দেন, ডেকে নক মারে একবারে ভোসকা ফেলে দিমু। যা মারার আমি মারিচ্ছি, তুই পিছন থেকে দড়ি বাড়ি করে বান্ধ দেখতো। ঠিক আছে ভাই, বান দিচ্ছি। তে দোস্ত কি অবস্থা কত? দূর তোর অবস্থা, শামসু ভাই তো সকাল থেকে আমাকে চোদন দিচ্ছে ওই জুয়ার বিষয় লিয়া। হ্যাঁ, ওই জুয়ার বিষয়টা আবার কিং করে জানলো, কেটে গেলো? এলে কথা কি আর বসে থাকে, কেটে বেন এসে নালিশ দিচ্ছে, আল্লাহ ভালো জানে। তোকে আমি কতদিন করলাম, তুই আমাকে পাত্তাই দিল না। একদিন খালি গেলু, তারপরে খোঁজি নাই। প্রথমকার গতি যদি এখনো ধরে রেখে পারলাম নি, তাহলে মোটা অঙ্কের টেকাও কামাই করে পারলাম নি, আবার জুয়ার বোর্ডটা বন্ধ করে দিয়ে পারলাম নি। মুখের কথা মনে হয় এগুলা, তুই তো থাকিস সারাদিন ফ্রি, আমার মাথার উপর যে কত চাপ, এলে কি আর মাথার থাকে রে? আর তোক তো রাখছি এলে মনে করে দেওয়ার জন্য, তাছাড়া তোক রেখে কি লাভ? তোর বেমা খরচা তো আমিই দিই, তো করে দে তো কোনো কামের কামই হয় না, আবার কিছু কমুছে মুখ বেজার করে বসে থাকিস। লে, ওরা একটা মিস্টেক আছে, এখন কি করা লাগবে সেই কথা কা। দরকার হলে আজকে রাতে টঙ্গরা দেয়, টঙ্গরা ভাঙমু, শালা সব বেটাকে ধরিলে আসবো। এখন আর তোর ওটি মাতব্বারি করা লাগবি না, শামসু ভাই ওসিক ফোন দিয়ে সেই শোধন দিছে, এখন দেখবো পুলিশে ওটি অ্যাকশন নিছে। পরে দেখবো যে ওটি মাতব্বারি করবে গেছি, এর মধ্যে পুলিশ আসছে, পরে দেখবো হামা করে শুদ্ধা থানাত লেগে গেছে, তখন আবার অন্য কাহিনী আ যাবিনি। একটা কাম করিস, রাতে বেলা একটু তাড়াতাড়ি পারাস, টঙ্গরের সাইড দিয়ে টহল দুমো। আর বাচ্চু বাটেকে ম্যানেজ করছো? ওই তো ঢাকা থেকে আসিচ্ছে। না বন্ধু, টেকাতে এখনো ম্যানেজ করে পাইনি। সত্যি সত্যি কি টেকা ঘরত দেওয়া লাগবে? শামসু ভাইয়ের কাছে বিচার গেলে আর পরিস্থিতি যদি বেগতিক হয়, তাহলে তো টাকা ফেরত দেয়াই লাগবে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা করতে দেবো নি। তে বন্ধু, বাচ্চু কত দূর আছে? মেলাক্ষণ আগে ফোন দিছিলাম কলেজে যমুনা সেতুর কাছে, এখন তো রাস্তাত প্রচুর জ্যাম, আসতে একটু দেরি হবে। তাহলে এটি বসে না থেকে বাস স্ট্যান্ড বিলাস রিসিভ করি। হ ওই না আমাকে বাস স্ট্যান্ডে যাবার করছিল, এখন দেরি না করে তাড়াতাড়ি চ। আর আসার সময় বুঝামনি, বিচারের মধ্যে এলে টাকা পয়সার কথা যেন না কয়। এ বাচ্চু, তোর কত বড় কল যারে, এই তো তার টাকা মারবার চাস। আজ যদি টাকা না পাই, তুক কাটা পিস পিস করে নদীত ভাসে দেবো। এমন কোনো মায়ের বেটা আছে তুক বাঁচাইবে? তাই করেন ভাই, আমি এত আর চাপ নিবার পারছি না। আপনি যত টাকা পয়সা দিছিলেন সব টাকারই তো ভোট কিনছি, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সাই নাই। এই শালা, তুই আমার কাছে মিশা কথা কস? তুই হলে সুদ করে বাচ্চু, তোর কাছে টাকা নাই, এটা আমার বিশ্বাস হবি? তুই মানুষের পাশাত আটা লেগে টাকা খসাস, তোকে বিশ্বাস করা অতই সহজ? বেশি কথা কস না, বেশি কথা কলে তোর মোষের সাথে কিন্তু ইট ঝুলে দেবো। মাথা মতো কিন্তু গরম আছে, বেশি রাগ তোলাস না, বেশি রাগ তোলালে কিন্তু তোকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবো। বিশ্বাস করেন ভাই, টাকা নাই দেখেই তো আপনার ভয়ে বলে আসছিলাম।
ওই কিন্তু আপনার সাথে নাটক করিচ্ছে, জোত মতো বাইন্দা বানালে পারে আপনি কেয়ার করে টাকা দিবে। আমি থাকতে আপনি হাত নষ্ট করছেন কিসে? আপনি খালি হুকুম দেন প্লাস দেওয়া লোকের তারা তুলে দেবো। প্লিজ আপনি একটু বসেন তো, ওর উপর কি অ্যাকশন লওয়া লাগে আমি নিচ্ছি। ভাই ভাই হাত জোর করে করছে, আপনি টনিক মারবেন না করেন। মারবেন ধরলে কিন্তু আর ছাড়বি না, একবার মাইরে শেষ করে ফেল দিবি। বাইশ পেয়ার যদি চাস তোর বাড়ির লোকজনে ফোন দে, টেকা নিয়ে তারপরে ছাড়মো, তার আগে ছাড়মো না। আর যতক্ষণ পর্যন্ত টেকা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোর পিঠের উপরে মার পড়বি। তাই যত তাড়াতাড়ি পারিস টাকার ব্যবস্থা কর, না হলে কিন্তু তোর রেহাই নাই। ভাই বাসায় তো কেউ নাই, বৌসল সবাই ঢাকায় আছে, আর বাড়িতে খালি চাস্তো ভাই আছে। এই মাদারি তোর চাচাতো ভাই কি ফোন দে, চোদনে পড়লে টাকা খালি পর পর করে বাইরে আসবেনি। তাড়াতাড়ি ফোন দে, না হলে কিন্তু চারা তোলা শুরু করে দিলাম। এ ডন এ প্লাস্টার দে তো, এখনই নখ তোলা শুরু করে দেই। এ এ মাসুদ, ভাই কি কয় তোর কানে দেয় না? না কানে নিছে তুমি দুটা? শালা লেপর বাচ্চা লেপর, টেকা খাতে খুব ভাল লাগে, এখন দিতে কষ্ট লাগে। হয় ফোন দেবো না হয় তোর লাশ বাড়ি যাবে, এখন কুণ্ড করবো, তাড়াতাড়ি কর। ফোন তো তুই কেড়ে নিছিস, আমি ক্যাঙ্কা করে ফোন দেবো। তোর চাচাতো ভাইয়ের নাম্বার কর, আমি ফোন লেগে দিচ্ছি। ডায়াল কলে আছে লাস্টে 17, ওই নাম্বার। আচ্ছা দেখিচ্ছে। নীরব ভাই, আমি বাচ্চু বলছিলাম, বাচ্চু। হ্যাঁ বাচ্চু ক কি হচ্ছে তোর? ভাই জিঙ্কিয়া করে হোক আমাকে বাঁচাও তো, তার লোক তো আমাকে ধরে নিয়ে আইছে, টাকা না দিলে আমাকে ছাড়বো না। কোষ কি তো কুড়ি তুলে নিয়ে গেছে? দক্ষিণ পাড়াতে তোতার গুদাম ঘর আছে, ওইখানে আমাকে একটা রাখছে। এত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি 3 লাখ টাকা জোগাড় করে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। তো তার তাহলে বাড়াবাড়ি ওর না এলে জুলুম মানে নেওয়া যাবি না। এখনই শামসু ভাইয়ের কাছে বিচার তুমি, এর একটা বিহিত করাই লাগবে।